যেই মানুষটাকে তুমি অনেক বেশি ভালোবাসো সেই মানুষটাও তোমাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু এখন সেই মানুষটা তোমার প্রতি সেরকম ভালোবাসা দেখাচ্ছে না। আগের মতো আর তোমার সঙ্গে কথাও বলতে চায় না। যদিও তোমার সঙ্গে কথা বলছে, খুব কম কথা বলছে। যখন তার সঙ্গে একটু কোনো কিছু হচ্ছে তখন সে সব দোষ তোমার উপরে চাপিয়ে দিচ্ছে, তোমার সঙ্গে ব্রেকআপ করে নেবার ভয় দেখাচ্ছে, তোমাকে এরকম বলছে যে আমি তোকে ভালোবাসি না, আমি তোর সঙ্গে সম্পর্ক রাখবো না, তুই আর আমাকে কল মেসেজেস করবি না। অথচ সেই মানুষটার জন্য তুমি অনেক কিছুই করেছো, তাকে অনেক দামি দামি গিফট করেছো, তার সঙ্গে ফিজিক্যাল পর্যন্ত হয়েছো, কিন্তু তারপরেও সেই মানুষটা এখন তোমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না। যদি তোমার সঙ্গে কোনো কিছু ঘটনা ঘটে যাচ্ছে, ধরে নাও তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এটা নিয়ে সেই মানুষটা তোমার প্রতি সেরকম ভালোবাসা দেখাচ্ছে না, তোমার সেরকম খোঁজ খবরও নিচ্ছে না। আর এটার কারণে তোমার মনের ভিতরে বিভিন্ন রকমের প্রশ্ন আসছে যে সেই মানুষটা কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক বানিয়ে ফেলেছে কিনা, সেই মানুষটা কি শুধুমাত্র আমার টাকা পয়সাকেই ভালোবাসে। তো এর আগেই একটা ভিডিও বানিয়েছিলাম যে সে তোমার মুখ পর্যন্ত দেখতে চায় না। ভিডিওটা একটা ভাইয়ের কমেন্টের উপরে ছিল। তো আজকের ভিডিওটা সেই ভিডিওর পার্ট 2 হিসেবে বানিয়ে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ শুধুমাত্র একজনের রিলেশনের মধ্যে এরকম প্রবলেম থাকে না, বহু মানুষের রিলেশনের মধ্যে একই রকমই প্রবলেম থাকে। সেই জন্য সবাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো প্রথম পয়েন্ট, তো ভাইকে আমি কমেন্টেও রিপ্লাই দিয়েছিলাম, যেহেতু সেই মানুষটা তোমার সঙ্গে ফিজিক্যাল হয়েছে এর মানে সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসতো, কারণ ভালোবাসা ছাড়া সে তোমার সঙ্গে ফিজিক্যাল হবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এখন সেই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে কিনা, এখন সেই মানুষটার ইন্টারেস্ট তোমার প্রতি আছে কিনা। কারণ এরকমও হয় যে তুমি তার সঙ্গে ফিজিক্যাল হয়েছো মানে সে তোমাকে সারা জীবন ভালোবাসবে, তোমাকে ছাড়তে পারবে না, এরকম কিন্তু নয়। ফিজিক্যাল হবার পরেও সেই মানুষটা তোমাকে ঠকাতে পারে, তোমার জীবন থেকে সরে যেতে পারে। কারণ কিছু মানুষ এরকম আছে যারা বেটারের খোঁজ করে, তার জীবনে যখন বেটার অপশান চলে আসে তখন সেই বেটার অপশানটা চুজ করে নেয়। দ্বিতীয় কারণ যে সেই মানুষটা এখনও পর্যন্ত তোমাকে ভালোবাসে, কিন্তু তার রাগ বেশি, সে তোমার উপরে হয়তো অভিমান করছে, তুমি হয়তো তার সঙ্গে এরকম কিছু ব্যবহার করেছো যেটার কারণে সেই মানুষটা বারবার তোমার উপরে রেগে যাচ্ছে, তোমাকে ব্লক করে দিচ্ছে, তোমার সঙ্গে কথা বলতে চাইছে না। তো এটা তুমি কিভাবে বুঝতে পারবে যে সেই মানুষটা তোমার উপরে অভিমান করছে, তোমার উপরে রাগ দেখাচ্ছে, কিন্তু সেই মানুষটা এখনও তোমাকে ভালোবাসে? এটা তুমি বুঝতে পারবে যখন তার সঙ্গে তোমার ঝগড়া হচ্ছে, যখন সে বলছে যে আমাকে আর কল মেসেজেস করবে না, তখন তুমি তাকে কল মেসেজ করা বন্ধ করে দাও। তারপরে এটা দেখো যে সেই মানুষটা সামনে থেকে তোমাকে কল মেসেজ করছে কিনা। কারণ সে যদি এখনও পর্যন্ত তোমাকে সত্যিই ভালোবাসে, সে যদি তোমার উপরে অভিমান করছে, তোমার উপরে রাগ দেখাচ্ছে, তখন সে তোমাকে কল মেসেজ করতে বারণ করার পরেও সেই মানুষটা নিজেই তোমাকে কল মেসেজ করবে। আর কতক্ষণ পর্যন্ত সে তোমার সঙ্গে কল মেসেজেস না করে সে থেকে যাচ্ছে, তোমার সঙ্গে কথা না বলে সে থেকে যাচ্ছে। যদি সেই মানুষটা নিজে তোমাকে বলছে যে তুমি আমাকে কল মেসেজ করো না, আবার সেই মানুষটাই সামনে থেকে তোমাকে কল মেসেজ করছে, তোমার সঙ্গে কথা বলতে আসছে, তো এটা ভেবে নাও যে সেই মানুষটা তোমার উপরে রাগ দেখাচ্ছে, তোমার উপরে অভিমান করছে। কিন্তু সেই মানুষটা ভুল করার পরেও সে তোমাকে বলছে যে তুই আমাকে আর কল মেসেজ করবি না, আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, কিন্তু তুমি আবার তার কাছে যাচ্ছ, তুমি আবার তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছো, তুমি আবার তার কাছে রিকোয়েস্ট করছো, তার কাছে ভুল স্বীকার করছো, তার কাছে চোখের জল ফেলছো, আর তারপরে সেই মানুষটা আবার তোমার সঙ্গে কথা বলছে। তো যদি এরকম করে থাকে তাহলে রিয়েলেই সেই মানুষটা এখন আর তোমাকে সত্যিকারের ভালোবাসে না। তো সম্পর্কের মধ্যে তুমি দেখো যে তুমি কোন কাজটা করছো। সেই মানুষটা কি তোমার সঙ্গে ঝগড়া করার পরে তোমাকে কল মেসেজেস করতে বারণ করে দেবার পরে আবার সে নিজের থেকে তোমাকে কল মেসেজ করছে, নাকি তুমি আবার তার কাছে ভুল স্বীকার করছো, তার কাছে রিকোয়েস্ট করছো, যেটার কারণে সে তোমার সঙ্গে কথা বলছে? দ্বিতীয় নম্বর পয়েন্ট, যে ভাই আবার জিজ্ঞেস করেছে যে সে তাকে যেগুলো গিফট করেছে, যেগুলো জিনিস তাকে দিয়েছে, সেগুলো কি তার কাছ থেকে কাড়িয়ে নেবে? সেগুলো কাড়িয়ে নিলে কি সেই মানুষটা দুঃখ কষ্ট পাবে বা সে তার ভুল বুঝতে পারবে? তো ভাই তার কাছ থেকে কোনো কিছু জিনিস কাড়ানোর দরকার নেই, কারণ তুমি তো সেই মানুষটাকে সত্যিকারের ভালোবাসো। তুমি যদি তার কাছ থেকে সেইগুলো জিনিস কাড়িয়ে নাও তখন কিন্তু সেই মানুষটার চোখে তুমি সারা জীবনের জন্য খারাপ হয়ে যাবে, আর সে তার ভুল বুঝতে পারবে না। কিন্তু যতদিন পর্যন্ত তোমার দেওয়া গিফট, তোমার দেওয়া জিনিস তার কাছে থাকবে, তো একদিন না একদিন সেই মানুষটা তার ভুল বুঝতে পারবে, সে তোমার জন্য অনেক বেশি তড় পাবে। সেটা ভাববে যে আমার জীবনে এরকম একটা ছেলে ছিল যে আমাকে অনেক ভালোবাসতো, যে আমার অনেক হেল্প করতো, যে সব সময় আমার পাশে থাকতো। কিন্তু তুমি যদি কাড়িয়ে নাও তখন কিন্তু এরকম চিন্তাভাবনা তার আর মাথায় আসবে না, তখন তোমাকে নিয়ে তার মাইন্ডে একটা খারাপ ইমেজ তৈরি হয়ে যাবে। শুধুমাত্র এখন আর তাকে কোনো কিছু জিনিস দেবে না, যা কিছু দিয়েছো এখন তাকে সব কিছুই দেওয়া বন্ধ করে দাও, তার পুরো হেল্প করাই বন্ধ করে দাও। যখনই সে তোমার কাছ থেকে কোনো কিছু চাইবে, যখন তার কোনো কিছু দরকার হবে,
তখন তাকে যে কোনো একটা ভ্যালিড রিজন দিয়ে দাও। তো তুমি তার সঙ্গে রিলেশনের মধ্যে রয়েছো যখন, তুমি খুব ভালো করে এটা তাকে বোঝাতেও পারবে আর তার কাছে বাহানাও দেখাতে পারবে, যে কোন বাহানাটা দেখালে সেই মানুষটা বিশ্বাস করে নেবে যে সত্যিই তোমার জীবনে সমস্যা আছে, যেটার কারণে তুমি তাকে সেই জিনিসটা দিতে পারছো না। তৃতীয় নাম্বার পয়েন্ট, যে ভাই কমেন্ট করেছে যে আমার মনে হচ্ছে সে কোনো থার্ড পার্সনের সঙ্গে রিলেশনশিপ বানিয়ে ফেলেছে। তো এটা বোঝা খুবই সহজ। এটা তুমি তার ব্যবহারের মধ্যে পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে যে সে আগের মতো আর তোমার সঙ্গে ব্যবহার করছে না, সে আর তোমাকে সময় দিচ্ছে না, তোমাকে বলছে ব্যস্ত আছি, অথচ তুমি তার কল ওয়েটিং পাচ্ছ, রাত্রে তাকে অনলাইন দেখছো কিন্তু তোমাকে সে মেসেজ করছে না, তুমি তাকে মেসেজ করছো সে তোমার মেসেজে রিপ্লাই করছে না, তোমার ভালো কথাও তার কাছে খারাপ লাগছে, তুমি একটা কোনো ভালো কথা তাকে বলছো আর সেটাতেও সে তোমার উপরে রাগ দেখাচ্ছে, তোমার উপরে রেগে যাচ্ছে, মানে তুমি যা কিছু তার কাছে করছো তার কোনো কিছুই ভালো লাগছে না। আর যখনই কেউ কাউকে মন থেকে বার করে দেয় তখন তার কোনো কিছুই জিনিসই তার কাছে ভালো লাগে না। যতদিন পর্যন্ত সেই মানুষটা তোমাকে ভালোবাসবে ততদিন পর্যন্ত তোমার সব ব্যবহার, তোমার সব কথা, সব কিছুই সেই মানুষটার কাছে ভালো লাগবে। যদিও সেটা ভালো নাও হয়ে থাকে তারপরেও সেই মানুষটার সেই সব কিছু পছন্দ করবে। কিন্তু যখন সেই মানুষটা তোমাকে আর ভালোবাসবে না তখন তোমার ভালো কথাও সেই মানুষটার কাছে খারাপ লাগবে, সেই মানুষটা তোমার উপরে রেগে যাবে, কারণ তখন তার মন তোমার দিকে থাকে না। হয়তো এরকমও হতে পারে যে যেই সময়টা সে অন্য কাউকে দিচ্ছে সেই সময়টা তুমি তাকে বিরক্ত করে যাচ্ছ, সেই সময়টা তুমি তাকে বারবার কল করে যাচ্ছ, বারবার মেসেজ করে যাচ্ছ, আর যেটার কারণে সেই মানুষটা তোমার উপরে রেগে যায়, তোমার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে। তো যদি সামনের মানুষটার মধ্যে এরকম ব্যবহার দেখে থাকো যে বারবার সে তোমাকে বাহানা দেখাচ্ছে, সে তোমার সঙ্গে কথা বলতেই চায় না, আর যখনই কথা বলছে তখনই তোমার যে কোনো একটা ভুল দেখিয়ে দিচ্ছে, দেখিয়ে দিয়ে সে তোমার সঙ্গে ঝগড়া করে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিচ্ছে, তারপরে সে তোমার সঙ্গে 2 দিন 3 দিন 4 দিন কথাই বলছে না। তুমি যখন তার সঙ্গে কথা বলতে যাচ্ছ, তুমি যখন তার কাছে অনেক বেশি রিকোয়েস্ট করছো, কাকতি মিনতি করছো, তখন সেই মানুষটা আবার তোমার সাথে কথা বলছে। তো এরকম যদি করে থাকে তো 100% সেই মানুষটা কোনো থার্ড পার্সনের সঙ্গে রিলেশনশিপ বানিয়ে ফেলেছে, তার পুরো সময়টা এখন সে সেদিকেই দিচ্ছে, যেটার কারণে সে তোমার সঙ্গে কথা না বলেও সে দিন কাটিয়ে দিচ্ছে। কারণ দেখো, যেই মানুষ একবার রিলেশনশিপ বানিয়ে ফেলেছে সে কথা না বলে কখনো থাকতে পারবে না। এখনও তার কথা বলা চলছে কিন্তু তোমার সঙ্গে বলছে না, অন্য কারোর সঙ্গে বলছে। আর এরকমই করে থাকে যারা বেঈমান, যারা ঠকবাজ, তারা বেটারের খোঁজে থাকে, যখনই তার জীবনে কোনো বেটার অপশান চলে আসে তখন তারা সেটাকে চুজ করে নেয়। তো এটা নিয়ে একেবারে চিন্তা ভাবনা করবে না। সেই মানুষটা আজকে তোমাকে ঠকিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলছে, তো এটা ভেবো না যে সে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে অনেক আনন্দতে থাকবে। সেই মানুষটা একদিন অবশ্যই ঠকবে, সে তোমার জন্য অনেক তড়পাবে। তো এটা নিয়ে তার উপরে একেবারে প্রেসার ক্রিয়েট করবে না। সে তোমাকে কম সময় দিচ্ছে, তোমার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, ঠিক আছে হোক, কিন্তু তার উপরে জোর করবে না যে তুমি আমাকে সময় দিচ্ছ না, আমার সঙ্গে ভালো করে কথা বলছো না, এরকমভাবে তাকে একেবারে বলবে না। সে তোমার সঙ্গে দেখা করতে চাইছে না, ঠিক আছে, তার সঙ্গে দেখা করার দরকার নেই, তাকে বারবার বলারও দরকার নেই যে তুমি আমার সঙ্গে দেখা করতে আসো, কারণ যত বেশি তুমি তাকে এরকম বলবে তত বেশি সে তোমার উপরে বিরক্ত হবে। যতটুকু সময় সে তোমার সঙ্গে কথা বলছে ততটুকু সময় তুমি তার সঙ্গে কথা বলো, কিন্তু খুব কম কথা বলো, বেশি তাকে কথা বলার সুযোগ দাও। তুমি তাকে খুব কম জিজ্ঞেস করো তার পার্সোনাল লাইফে কি চলছে, সে পুরো দিনটা কি করেছিল, কিভাবে সে দিন কাটিয়েছে, সে কি খেয়েছে, এগুলো জিনিস নিয়ে খোঁজ খবর নেওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দাও। এগুলো যে বিষয়ে তাকে কোনো কিছুই জিজ্ঞেস করবে না, শুধুমাত্র হ্যাঁ হু হ্যাঁ না এরকমভাবে তার সঙ্গে কথা বলো, এরকমভাবে তাকে অ্যান্সার দাও। সেই মানুষটাকে বেশি করে কথা বলার সুযোগ দাও। যদি সে কথা বলতে চায় না, ঠিক আছে, সে যদি ফোন কেটে দেয় তুমিও তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। যখন সে সামনে থেকে আবার ফোন করবে বা মেসেজ করবে আবার তুমি তার সঙ্গে এরকম কথা বলবে। আস্তে আস্তে তুমি তাকে এরকম ফিল করিয়ে দাও যে তোমারও আর তার সঙ্গে কথা বলার ইচ্ছা নেই, তুমি আর তার সঙ্গে কথা বলতে চাও না। হয়তো এটা ফিল করাতে কিছুদিন সময় লাগতে পারে, কারণ যেহেতু সেই মানুষটা বারবার তোমার সঙ্গে কথা বলবে বলছে না, তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, তারপরেও তুমি বারবার তার কাছে ফিরে যাচ্ছ, সেই জন্য সেই মানুষটার পরিবর্তন হতেও কিছুটা সময় লাগবে। কিছুদিন হয়তো সেই মানুষটা অনেকটা আনন্দ পাবে যে তুমি তাকে বিরক্ত করছো না, তুমি আর তাকে কল মেসেজ করছো না, তার কাছ থেকে দূরে সরে যাচ্ছ, কিন্তু আস্তে আস্তে সেই মানুষটা এটা বুঝতে পারবে যে সে তার জীবন থেকে কাকে হারাচ্ছে, তার জীবন থেকে কে দূরে সরে যাচ্ছে। আর ডেফিনেটলি সে এটা বুঝবে, কারণ সে যদি এখন কোনো থার্ড পার্সনের সঙ্গে রিলেশনশিপও বানিয়ে থাকে, সেই মানুষটা যখন তাকে সেইগুলো জিনিস দেবে না, তার কাছ থেকে যখন সে ভালোবাসা পাবে না, সে যখন তাকে একটা কোনো বড় কথা বলবে, সে যখন তাকে দুঃখ কষ্ট দেবে, তখন দেখবে সেই মানুষটা কতটা তোমার কথা মনে পড়বে, তখন সেই মানুষটা তোমার জন্য তড়পাবে, তোমার জন্য ছটফট করবে। কিন্তু শর্ত হচ্ছে একটাই, তুমি তার উপরে প্রেসার ক্রিয়েট করবে না, তাকে তোমার সঙ্গে কথা বলানোর জন্য তার প্রতি জোর দেখাবে না।
পুরোপুরিভাবে নর্মাল থাকো, পুরোপুরিভাবে কমফর্ট জোনে চলে আসো, নিজেকে পুরো শান্ত রাখো। সে যদি ইচ্ছা করে তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, যখনই সে তোমার সঙ্গে ঝগড়া করবে তখনই তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। হয়তো তুমি তাকে ভালো কথা বলছো, তারপরে সেই মানুষটা তোমার সঙ্গে ঝগড়া করছে, তোমার দোষ দেখাচ্ছে। তো যখনই সে তোমার সঙ্গে ঝগড়া করবে, দোষ দেখাবে, তখনই তাকে পরিষ্কার বলে দাও যে দেখো তুমি আমার সঙ্গে এরকম কথা বলো না, তুমি আমার সঙ্গে ভালোভাবে কথা বলো। যদি সে তোমার কথা শুনে নিচ্ছে তাহলে ঠিক আছে, যদি সে তোমার কথা শুনছে না তো ফোন কেটে দাও, তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। এরকমভাবে যেদিন তুমি পিছনে হাঁটতে শিখে নেবে যে সেই মানুষটা যখনই তোমার সঙ্গে ঝগড়া করবে, তোমার উপরে দোষ চাপাবে, তখনই তুমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। দেখবে কিছুদিন এরকম করার পরে সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে। সে তোমাকে বলছে যে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, আমি তোকে ছেড়ে দেবো, তুই আর আমাকে কল মেসেজ করবি না। তো ভাই এরকম বলার সাহস সে এটার জন্যই পেয়েছে, কারণ তুমি তাকে দিনের পর দিন এটা ফিল করিয়েছো যে তুমি তাকে কতটা ভালোবাসো, তুমি তাকে ছাড়া কোথাও যাবে না, যেটার কারণে সেই মানুষটা এতটাই শিওর হয়ে গিয়েছে যে সে যা কিছুই করুক না কেন তুমি তাকে ছেড়ে যাবে না। সেই জন্য সেই মানুষটা তোমাকে এরকম কথা বলারও সাহস পাচ্ছে। সেই জন্য আমার কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম, যখনই কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপ শুরু করবে তখনই প্রথমেই তাকে বলে দাও যে রিলেশনের মধ্যে যদি কোনো থার্ড পার্সনের কোনো রকম কোনো ইস্যু হয় তো আমি তোমাকে ছেড়ে দেব, বা রিলেশনের মধ্যে যদি তুমি আমাকে কোনো সময় অবহেলা করে থাকো, তুমি যদি আমাকে কোনো সময় ইগনোর করে থাকো, তখনও আমি তোমার জীবন থেকে দূরে সরে যাব। তো এখন যেহেতু তুমি রিলেশনের মধ্যে এই ভুল কাজগুলো করে ফেলেছো, তাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলেছো, সেই জন্য এখন নিজেকে পুরোপুরিভাবে শান্ত করে নাও। তার উপরে কোনো জোর করবে না, তার সঙ্গে কোনো ঝগড়া করবে না। সে ঝগড়া করতে আসলেই তুমি পিছনে হেঁটে যাও, তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। সে তোমাকে যখনই বলছে যে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, তুই আর আমাকে কল মেসেজ করবি না, তখনই সাথে সাথে ফোন কেটে দাও, তাকে কল মেসেজ করা বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে এটা দেখো যে সেই মানুষটা তোমাকে আবার কল মেসেজ করে কিনা। কারণ সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে তো বিশ্বাস করো সে তোমার সঙ্গে কথা না বলে সে থাকতেই পারবে না। সে তোমাকে যত যা কিছুই বলুক না কেন, আবার সে তোমাকে নিজের থেকে কল করবে, আবার সে তোমাকে মেসেজ করবে। কিন্তু তুমি নিজের থেকে তাকে আর কল মেসেজ করবে না, কারণ এখানে তো তুমি ভুল করছো না। তুমি তো তাকে এটা বলছো না যে তুমি আমাকে কল মেসেজ করবে না, সেই মানুষটা তোমাকে বলছে যে আমি তোর সঙ্গে সম্পর্ক রাখবো না, তুই আর আমাকে কল মেসেজ করবি না। তো এখানে ভুল সেই মানুষটা। যখনই সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে তখন সে তোমাকে এটা বলার আগে যে আমি তোর সঙ্গে সম্পর্ক রাখবো না, আমি তোকে ছেড়ে দেব, তুমি তাকে এরকম বলো যে তুমি যদি আমার সঙ্গে এরকম ব্যবহার করো, তুমি আমাকে ছেড়ে দেবার আগে আমি তোমাকে ছেড়ে দেব। এরকম মনের মধ্যে সাহস নিয়ে আসো। আমি বলছি ভাই কিছুই হবে না। যদি সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবেসে থাকে তো সেই মানুষটা কখনো তোমাকে ছেড়ে যেতে পারবে না। এরকম জিনিস একবার তাকে বলে তো দেখো, এই কাজগুলো একবার করে দেখো, সেই মানুষটা কতটা তোমার জন্য তড়পাবে, তোমার জন্য ছটফট করবে। যদিও সে কোনো থার্ড পার্সনের সঙ্গে রিলেশনশিপ বানিয়েও থাকে তো সে থার্ড পার্সনের ভালোবাসার জানালা দিয়ে পালিয়ে যাবে। যখনই তুমি তার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে এরকমভাবে, তখনই সেই মানুষটার মাইন্ডে শুধুমাত্র তোমার ভাবনায় চলতে থাকবে, কারণ তুমি তার জীবন থেকে দূরে সরে যাচ্ছ। আর সে থার্ড পার্সনটা তো তার কাছে রয়েছে, তার কথা মতো চলছে। আর মানুষ সেই জিনিসেরই ভ্যালু করে, সেই জিনিসকেই নিজের কাছে রাখার চেষ্টা করে যখনই সেই জিনিসটা তার কাছ থেকে দূরে সরে যায়। যে কাজগুলোর কথা বললাম এই কাজগুলো করে দেখো, এর পরেও যদি সেই মানুষটার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন দেখতে না পাও তাহলে মুভ অন করো, ছেড়ে দাও, এরকম মানুষের জীবন থেকে দূরে সরে যাও। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।